আসসালামু আলাইকুম। আমার প্রাণের প্রিয় ভাই বোনেরা, কলিজার টুকরা মা বাবারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ৩ রাজকন্যাকে নিয়ে খুবই ভালো আছি। এই তো আমি আজ সকাল সকাল থেকে ব্লগটি শুরু করছি। কারণ আমি আজকে সকাল থেকে শুরু করার কারণ আমি আজকে বাজারে যাব। বাজারে গিয়ে যে কাঁচা সবজি, মাছ, মুরগি, ডিম এই ধরনের জিনিসগুলো কিনে নিয়ে আসব। তো এই তো আমি পরোটা বানাইতেছি। বানানোর সময় আমার ছোটো মেয়েটা আমার পাশ দিয়ে বসে বসে অনেক দুষ্টামি করতেছে। আমার খায়ের গোলাগুলা, আমরা তো আঞ্চলিক ভাষায় কাই বলি, শুদ্ধ ভাষায় কেউ খামির বলে, অনেকে অনেকভাবে বলে। যা হোক, পরোটার গোলাটা আমার ছোটো মেয়েটা নিয়ে নেয়, নিয়ে সেগুলো মুখে দেয়, আবার এগুলো আমাকে দে, আমি নাকি এগুলা বেলতাম। তো এখন পরোটা বেলে এখন আমি তাওয়ায় দিছি, পরোটা সেঁকতেছি। সবগুলো পরোটা একটা একটা করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আবার একটু ডিম পোচও করব মেয়েদের জন্য। তারপর একটু গরুর দুধ ছিল, সেগুলো গরম করে নিলাম। তারপর দেখতে পারতেছেন একটার পর একটা ডিম পোচ আমি করে নিতেছি। তো নাস্তাগুলো বানিয়ে আমি খেয়ে নিলাম। ডিম পোচ করা শেষ হলে মেয়েদের ৩ জনকে নিয়ে খেয়ে নিলাম। তারপর হাঁড়ি পাতিল ছিল অনেকগুলা কালকের, আজকে সকালের কিছু ছিল, কালকে রাত্রের কিছু ছিল, সবগুলো একসাথে ধুয়ে নিলাম। তারপর ধোয়ার পরে আরও অনেক কাজ আছে, সেগুলো একটার পর একটা করতেছি। কারণ আমি বাজারে গেলে মেয়েদেরকে রান্নাবান্না করে দিয়ে যেতে হবে। তারপরে তো দেখতে পারতেছেন আমার মুরগি ছেড়ে দেওয়ার সময় আমার ছোটো মেয়েটা কী করতেছে। আমি মুরগিকে ডাকি, ও মুরগিকে ডাকে। ডেকে ডেকে আমি মুরগির জন্য ভাত দিয়ে, ধান দিয়ে এবং মুরগির খাদ্য দিয়ে, কুড়া দিয়ে সবগুলো একসাথে মিক্স করে যে খাবারটা মাখছি, সেটা এখন মেয়ে শুধু বারবার নিয়ে মুরগিকে দিতেছি। এবং আমার মেজো মেয়েটা বলতেছে এখানে যে খাবারগুলো আমি মাখিয়ে রেখেছি, এগুলো কি ও খাইতে পারবে কি না, আমাকে জিজ্ঞেস করতেছে বসে বসে। এই তো মুরগিকে খাবার দিয়ে দিলাম, মুরগিরা খাইতেছে, কিন্তু আমার ছোটো মেয়েটার জন্য মুরগি কাছে আসতে পারতেছে না, আসলে আবার চলে যাইতেছে। তারপর মুরগি খাওয়ানোর পর আমি ভাত রান্না করে নিলাম, ভাত তরকারি সবগুলো রান্না বান্না করে নিলাম দুপুরের জন্য। তারপর ভাত রান্না করার পরে তাড়াতাড়ি ছোটো বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেডি করে তারপর আমাকে বাজারে যাইতে হবে কাজ সবগুলো গুছিয়ে। এই তো বাজারে চলে গিয়েছিলাম, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছি। এখন দেখেন আমি কি বাজার করলাম। আজকে নাকি হিন্দুদের পরব ছিল, এই জন্য সমস্ত সবজির খুবই কড়া দাম। আমাদের এখানে বাজারটা হচ্ছে রামগড় বাজার। রামগড় বাজার থেকে আমি বাজারগুলো করে নিয়ে আসছি। দেখেন আমি কি বাজার করছি। বিভিন্ন রকমের সবজি নিয়ে আসছি, মাছ, মুরগি, ডিম। এখানে সবগুলো আমি একটার পর একটা বাজার ব্যাগ থেকে নামা এখানে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি 3 ধরনের মাছ নিছি। লইট্টা মাছ নিছি, তারপরে চিংড়ি মাছ নিছি, একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ, যেগুলো সবজিও খাওয়া যাবে, এমনি ভুনাও খাওয়া যাবে। তারপর রুই মাছ নিছি। তারপর একটা বড় মুরগি নিছি, লাল মুরগি যেগুলো বলে, ডিম পাড়া মুরগিগুলো একটা বড় দেখে 2.5 কেজির একটা মুরগি নিছি। তারপরে এখানে 4-5 রকমের সবজি নিছি, ডাঁটা নিছি, তারপরে কলা নিছি। আবার খাওয়ার জন্য শসা বা কেয়ার, আমরা কেয়ার বলি, কেয়ার নিছি, কাঁচামরিচ নিছি। তারপরে এখানে আরও দেখতে পারতেছেন আমি এখানে, আমাদের বাসায় আমরা দুন্দুল বলি, আঞ্চলিক ভাষায় এমনি তরই বলে আর কি। তো তরই নিছি রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে তরই রান্না করলে খুবই মজা হয় খেতে। যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ মানায়, সেজন্য বেশি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিছি।
এই তো কাজকর্ম সবগুলো গুছিয়ে ফ্রিজে রাখছি। ফ্রিজে যে এগুলো ছিল মাছ, মুরগি যেগুলো নিয়ে আসছিলাম সবগুলো ঢুকায় রাখছি। এরপর ছোট মেয়েটাকে নিয়ে একটু হাঁটতে বের হইছি। আমাদের বাড়ির চারপাশে হাঁটতেছি আরকি আমাদের উঠানে। তো দেখুন এখানে উঠানে যখন হাঁটতে বের হয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেজন্য শেয়ার করলাম আরকি। এখানে আমাদের অনেক বড় একটা চিন আছে গরুর, যেহেতু আমাদের গরু আছে অনেক বড় একটা চিন আছে। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমের মুকুল দিছিল, কিন্তু যেভাবে মুকুল দিছিল সেভাবে কিন্তু ফল আসে নাই। আম সবগুলো ঝরে পড়ে গেছে। দেখতে পারতেছেন আম গাছ আছে কিন্তু ফল কম। আর আমাদের বাড়িতে চারপাশে ছোট ছোট এরকম আম গাছ আছে। আম গাছগুলোতেও যে পরিমাণে ফুল দিছে সেই পরিমাণে ফল কিন্তু ধরে নাই। ফল অনেক কম ধরছে। তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।